আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্প পর্যন্ত এখানে ১.৭ কিলোমিটারের আন্ডারপাস নির্মাণ কাজ চলছে। ঢাকার একটি ব্যস্ততম সড়ক বিমানবন্দর সড়ক, এর পাশেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এর বিপরীতে রয়েছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর সড়কটির মাঝে বিআরটি লাইন 3 আর এটির পাশে নির্মিত হচ্ছে দেশের প্রথম পাতাল রেল এমআরটি লাইন 1। এছাড়াও রেল লাইনের পাশ দিয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে গেছে। আর সামনেই আশকোনা হজ ক্যাম্প। সামনের এই সড়কটি দিয়ে বিপুল পরিমাণ মানুষকে রাস্তার এপার থেকে ওপারে যেতে হয়। এই সড়কটি বর্তমানে বন্ধ রয়েছে। বাম পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হওয়া এই পথচারী আন্ডারপাসটিতে 9টি প্রবেশ এবং বের হওয়ার পথ থাকবে। এগুলো হলো হজ ক্যাম্প, আশকোনা, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর টার্মিনাল 1, 2 এবং 3, বিমানবন্দর উত্তর গেট এবং দক্ষিণ গেট এবং বিআরটি লাইন 3। জানা গেছে এটির সাথে এমআরটি লাইন 1 স্টেশনের একটি সংযোগ থাকবে। এই আন্ডারপাসটি ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরে যাওয়া যাবে। আবার বিমানবন্দরের দিক থেকে সরাসরি মেট্রো রেল, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং হজ ক্যাম্পেও আসা যাবে। এই দিকটিতে দেখা যাচ্ছে যেখানে পাইলিং এর কাজ হয়ে গেছে, সেখানে মাটিগুলো খনন করা হচ্ছে। এটির উপরের দিকে সড়ক থাকবে আগে যেমন ছিল, আর নিচেই থাকবে আন্ডারপাস টানেল। সামনে এখানে নিচের কিছু অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে আর একটু সামনেই হজ ক্যাম্প। সেই পর্যন্ত মাটি খননের কাজগুলো হয়ে গেছে, এখন এখানে টানেলের জন্য কাজ শুরু হয়েছে। ডান পাশে এটাই হচ্ছে হজ ক্যাম্প। সামনের এখানেই আন্ডারপাসটিতে প্রবেশ এবং বের হওয়ার জায়গা থাকবে। হজ ক্যাম্পের সামনে আন্ডারপাসটিতে প্রবেশ এবং বের হওয়ার যে নকশা, এটি দেখতে অনেকটা এরকম হবে। আশকোনার এখান থেকে সামনের দিকে সড়কটি চলে গিয়েছে দক্ষিণ খান, উত্তর খান, এছাড়াও আরো অনেক এলাকা রয়েছে। এখান থেকে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের উলুখোলা বাজারের দিকেও যাওয়া যায়। এখানটিতে বিপুল সংখ্যক মানুষের বসবাস, যার কারণে এই জায়গাটিও এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। দক্ষিণ খানের দিকে ড্রেনেজ এবং সড়কের কাজ চলছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে। যে স্থানগুলোতে প্রবেশ এবং বের হওয়ার জায়গা করা হচ্ছে, এটি হচ্ছে হজ ক্যাম্পের সামনে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেল লাইনের দুপাশে। যখন পাতাল মেট্রো রেল হবে তখন এই অংশ দিয়ে মেট্রো রেলে যাওয়ার কথা রয়েছে। সড়কের মাঝখানে এটি হচ্ছে বিআরটি লাইন 3। বিমানবন্দর প্রথম এবং দ্বিতীয় টার্মিনালে প্রবেশের দুপাশের এই অংশে। এই দিকটি হচ্ছে বিমানবন্দর তৃতীয় টার্মিনালে যাওয়ার জন্য, আর এটি হচ্ছে বিমানবন্দরের প্রথম এবং দ্বিতীয় টার্মিনালের জন্য। আন্ডারপাস টানেলটি এখান থেকে বিমানবন্দর পর্যন্ত কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। সামনে এটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এটির দুপাশের এখানে প্রবেশ এবং বের হওয়ার জায়গা থাকবে। ডান পাশে এখানে যে পিলার দেখা যাচ্ছে, এটি হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার। রেল লাইনের এই পাশটিতে প্রবেশ এবং বের হওয়ার জায়গা থাকবে। এখানে দেখা যাচ্ছে খনন কাজগুলো হয়েছে। আন্ডারপাসটি রেল লাইনের নিচ দিক দিয়ে গিয়ে সামনের এখানে প্রবেশ এবং বের হওয়ার পথ থাকবে। বিমানবন্দরের সামনের এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটি ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট। এখানে বিমানবন্দর রেলওয়ে স্টেশন, সামনে বিমানবন্দর তৃতীয় টার্মিনাল যেটি এখনো চালু হয়নি। এখানেই বিআরটি লাইন 3 যেটি কয়েকটি স্টেশন নিয়ে গাজীপুর পর্যন্ত যাচ্ছে, এখনো সেটিও পূর্ণাঙ্গ রূপে চালু হয়নি। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এমআরটি লাইন 1 পাতাল রেল, বিমানবন্দরের সামনে একটি মার্কেট হয়েছে, আর সামনের এটি হবে 5 স্টার হোটেল, যার কারণে এই সড়কটিতে যানবাহনের চাপ এবং পথচারীদের এপার থেকে ওপারে যাওয়ার চাপ অনেক বেড়ে যাবে। টানেলটিতে প্রবেশ এবং বের হওয়ার জন্য এখানেও একটি পথ থাকবে। বিমানবন্দরের সামনে সড়কের এপার থেকে ওপারে বিপুল সংখ্যক মানুষকে পারাপার হতে হয়। এক জরিপে দেখা যায় ঘন্টায় প্রায় 14,777 জন পথচারী সড়কের এপার থেকে ওপারে পার হন। আর এখানে একটি মাত্র ফুটওভার ব্রিজ রয়েছে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। এখানে সড়কটি পার হতে গিয়ে দুর্ঘটনার মতো ঘটনা যেমন ঘটে, তেমনি যানজটেরও সৃষ্টি হয়। এখানে সড়কের এই পাশেই হবে টানেলটিতে প্রবেশ এবং বের হওয়ার পথ। সামনের এখানে দেখা যাচ্ছে টানেলের উপরের অংশের কাজগুলো শুরু হয়ে গেছে। এখান থেকে বাকি অংশটি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় টার্মিনালের দিকে চলে যাবে। জানা গেছে প্রস্তাব অনুযায়ী এই আন্ডারপাসটিতে 8টি লিফট, 28টি চলন্ত সিঁড়ি এবং 25টি ট্রাভেলেটর থাকার কথা রয়েছে।
এটি হচ্ছে পথচারী এই আন্ডারপাসটি যে ডিজাইন করা হয়েছিল সেটির ভিতর এবং বাহিরের দিক। সামনে বাম পাশে এটি বিমানবন্দর তৃতীয় টার্মিনালের দিকে চলে যাবে, আর প্রথম এবং দ্বিতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার পথ সামনের এখানে হবে। এই ছিল আজকের ভিডিওটি। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।